পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয়, বললেন নৌ উপদেষ্টা। পণ্য খালাসে বিলম্ব হলে গুনতে হবে জরিমানা। এনআইডি সেবা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই, বললেন ইসি সিনিয়র সচিব। ব্যাপ্তি বাড়াতে চলছে আলোচনা। এবং হবিগঞ্জে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুই পক্ষের বাক বিতণ্ডা, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। জানান, মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। সাভার থেকে জহির ইসলাম খান লিটনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন রাজনৈতিক নিবন্ধন নেই দলটির, তবে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের প্রণয়নের কাজ করা হবে বলে জানান তিনি। প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ফয়সালা হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। রমজানের নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সচিবালয়ে আর্থিক সহযোগিতা ও চেক প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। এছাড়া ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এম সাখাওয়াত হোসেন। ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি, আমি তো নিজে বাজার করি ভাই, আমি আপনাদের বিশ্বাস হয় না হয়তো, আমার সাথে আসবেন, আমি নিজে কচু খেতে যাই বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না দিলে ৩ গুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী 6 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। গত বছরের 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করেন আপিল বিভাগ। গিয়াসউদ্দিন আল মামুনের সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে 2009 সালে যে মানি লন্ডারিংয়ের মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে। তার তৎপরবর্তীতে দুদক এটার বিরুদ্ধে অ্যাপিল করে, অ্যাপিলের পরে ওনাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনার দিন ধার্য করেছেন। এনআইডি সেবা আইসিতে থাকছে নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। তবে এনআইডি সেবার পরিধি বাড়ানোর জন্য ক্যাবিনেটে আলোচনা চলছে বলে জানালেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকালের প্রধান নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি আরও বলেন, এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট জানা নেই। এনআইডি কাঠামোগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। ক্যাবিনেট ডিভিশনে নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে এবং এইটুকুই আমার কাছে তথ্য। কাজে এর বাইরে আমার এই মুহূর্তে কোনো কিছু বলার অবকাশ নেই। হবিগঞ্জের লাখায়ে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসীর মধ্যে এই সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানান, গতকাল সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকায় চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ড হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন আহত হয়। এ ঘটনার জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে বাস থেকে ফেলে অটো চালককে হত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের দুই পাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত অটো চালক লিটন মিয়া নেত্রকোনা জেলার মদনের শিবভাষা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তার স্ত্রী শারমিন বেগম জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা অটোকে তাকুয়া পরিবহন ধাক্কা দিয়ে লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে ওই বাসের হেলপার কন্ট্রাক্টর তার স্বামীকে বাসে তুলে মারধর করে নতুন বাজার এলাকায় চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশা চালক লিটনের।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুতুবলি এলাকায় একটি আবাসন কোম্পানির লোকজন স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি না কিনে জোরপূর্বক জমিতে বালু ভরাট করছে। বালু ভরাটে বাধা দেওয়ায় কৃষকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে ওই আবাসন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে হিজবুত তাওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় ঢাকা মহানগর হিজবুত তাওহীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে পরিকল্পিতভাবে উগ্রবাদী গোষ্ঠীটি মিছিল সহ হামলা চালায়। এমনকি পুলিশ সেনাবাহিনীর সামনে লুটপাট, অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ সময় সরকারের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য 7টি দাবি তুলে ধরেন বক্তারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা জয়া আহসান আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এ উপলক্ষে তিনি সম্প্রতি আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন, যা বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 7 ব্লক বিতে অবস্থিত। এই বিশেষ আয়োজনে জয়া আহসান আমিন জুয়েলার্সের সঙ্গে তার নতুন পথ চলার অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্স লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট মির্জা সাইদুল ইসলাম বেগ সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয়, বললেন নৌ উপদেষ্টা। পণ্য খালাসে বিলম্ব হলে গুনতে হবে জরিমানা। এনআইডি সেবা সরিয়ে নেওয়া বিষয়ে কোনো তথ্য জানা নেই, বললেন ইসির সিনিয়র সচিব। ব্যাপ্তি বাড়াতে চলছে আলোচনা। এবং হবিগঞ্জে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।